ব্যর্থ প্রচেষ্টা করছি শত শত বছর ধরে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরে অনুষ্ঠিত হলো হিজবুত তৌহিদের ঈদুল আজহার জামায়াত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৈরী আবহাওয়ার মধ্যেও জায়নামাজ হাতে সকাল থেকেই ঈদগাহ ময়দানে উপস্থিত হন মুসল্লিরা। জামায়াতে পর্দার আড়ালে নারীদেরও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঈদ জামায়াতের ইমামতি করেন সংগঠনের রংপুর অঞ্চলের আমির আব্দুল কুদ্দুস শামীম। খুতবা পূর্ববর্তী সময়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি এরশাদ হোসেন, মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন, পায়রাবন্দ ইউনিয়ন শাখার সভাপতি এরশাদ হোসেন, সদস্য মুজাহার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। সকাল থেকেই আবহাওয়া ছিল বৈরী, তবুও জামায়াতে অংশগ্রহণ করেন আশেপাশের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। প্রকৃত ইসলামের অনুভূতি অভিব্যক্ত করেন তারা। আমাদের দীর্ঘ দিন থেকে আমরা যে এই সমাজে ইসলাম ধর্মটা পালন করে আসতেছি, এইটার থেকে ব্যতিক্রমী মানে আমাদের যে সঠিক ইসলামটা আমরা এখানে পাইতেছি, সঠিক ইসলামটা মানে আমাদের জানতেছি যে সঠিক হিজবুত তৌহিদের আন্দোলনের এই মধ্য দিয়েই আমাদের সঠিক ইসলামটা আমরা বুঝতে পেরেছি। এই অনুভূতিটা আমার খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমি আমার জীবনে তো বহুবার, আজকে 40 ইয়ার্স ওল্ডে তো অনেকবার নামাজ পড়ছি, ঈদের নামাজ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের যে আমরা যুগ যুগান্তর যে সিস্টেমের সাথে জানি, যতটুকু সিস্টেম জানি, তার আজকের দিনে সবচেয়ে ব্যতিক্রম যেটা এখানে, সেটা হলো এখানে নারী পুরুষ উভয়ই, যেটা রাসূলুল্লাহর যুগে ছিল। এটা আমাকে অনেক বেশি ভালো লাগছে যে আমাদের আমরা ধারাবাহিকভাবে যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স, যে পুরুষরাই মসজিদে যাবে, পুরুষরাই ঈদের মাঠে যাবে, কিন্তু এটা যে নারীরাও যাবে, যেটা সাহাবাদের যুগে ছিল, যেটা নবীদের যুগে ছিল, এটা কিন্তু আমাদের বর্তমান যে সভ্যতা বা বর্তমান যেটা কালচার, এই কালচারে প্রতিষ্ঠিত না, যেটা আমি আজকের এখানে দেখলাম, এটা আমাকে অনেক বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। এতদিন যেটা শুনছি সেটাতে মনে করেন যে মোটামুটি এখানে যেটা শুনলাম সেটা মনে হয় ভালো লাগছে। এখানে ইসলামের প্রকৃত সত্য কথাগুলি উপস্থাপন করা হলো। প্রকৃত সত্য কথাগুলি, প্রকৃত ইসলাম কি, এইখান থেকে আমরা পাই। নারী পুরুষ একত্রিত হয়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। আগে আমাদের যে ধর্মীয় অন্ধতা ছিল, সেই ধর্মীয় অন্ধতার মধ্যে নারীরা কখনোই নামাজে অংশগ্রহণ করতে পারত না, না জুম্মায় না ঈদুল আজহায়। কিন্তু আসলে প্রকৃত ইসলামে যে নারী পুরুষ একত্রিত জামাত করত, সেটা 517 খ্রিস্টাব্দে ইসলামকে যদি পর্যালোচনা করা যায় তখন সেই জিনিসটা দেখা যেত। আজকে নারী পুরুষের জামাতে আমাকে খুব ভালো লাগলো যে না, আবারও মানুষ প্রকৃত ইসলামের দিকে ঐক্যবদ্ধ হচ্ছে। চলমান অন্যায় অশান্তি নির্মূল করতে হিজবুত তৌহিদের আহ্বানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে উপস্থিত মুসল্লিদের উদ্বুদ্ধ করেন সংগঠনের রংপুর অঞ্চলের আমির আব্দুল কুদ্দুস শামীম। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী হাদানা ইলা দারিস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবুয়ত প্রাপ্ত হলেন, হেরা পর্বতের গুহা থেকে বেরিয়ে এসে 63 বছর পর্যন্ত তিনি যে সংগ্রাম চালিয়ে গেলেন, এটাই হলো রাসূল আল্লাহর প্রকৃত সুন্নাহ। এটাই হলো রাসূলের প্রকৃত সুন্নাহ। মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে এই সুন্নাহ ত্যাগ করবে সে রাসূলের কেউ নয়, রাসূল তার কেউ নয়। কোরআনে আল্লাহ বলেননি, আল্লাহ রাসূল বলেননি এসব কথা, বলেননি যে আমার সুন্নাহ ত্যাগ করবে সে আমার কেউ নয়। সেই সুন্নাহ কি? সেই সুন্নাহ হলো এই সংগ্রাম, দিন প্রতিষ্ঠার সংগ্রাম, ফিতনা দূর করার জন্য সংগ্রাম, অন্যায় অবিচার অশান্তি দূর করার জন্য সংগ্রাম, ফাসাদ সাফাকুদ্দিমা দূর করার জন্য সংগ্রাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম। সেই সংগ্রাম বাদ দিয়ে আমরা খাইতেছি মিঠাই, আমরা খাইতেছি লবণ, আমরা ডাইন পা দিয়ে মসজিদে ঢুকতেছি, আমরা রাস্তার ডাইন পাশ দিয়ে হাঁটতেছি, আমরা মাথায় টুপি পরছি, এক একজন এক এক পল্লী টুপি, কারো সাদা কারো নীল, এক একজন এক এক জুব্বা পরে আমরা মনে করছি আমরা আল্লাহ রাসূলের প্রকৃত সুন্নাহ পালন করছি। তাদের জন্য বার্তা হলো এগুলো সুন্নাহ, তবে প্রকৃত সুন্নাহ এগুলো নয়। আল্লাহর সুন্নাহ রয়েছে, সুন্নাত আল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের উদ্দেশ্যই হলো, সেই সংগ্রামের কর্মনীতি হলো প্রকৃত সুন্নাহ।
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনুল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। হেদায়েত এবং সত্য দিন নিয়ে রাসূল আল্লাহর কাছ থেকে এসে এই হেদায়েত এবং সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য 23 বছর যে সংগ্রাম করেছেন, এটাই হলো রাসূলুল্লাহর প্রকৃত সুন্নাহ। দুঃখের সাথে বলছি, আজকে 240 কোটি মুসলমান, অধিকাংশ মুসলমান এই সুন্নাহকে ত্যাগ করেছে। তারা নিরাপদ সুন্নাহ গ্রহণ করেছে, যেই সুন্নাহ পালন করলে আঘাত লাগবে না, যেই সুন্নাহ পালন করলে অর্থ খরচ হয় না, যেই সুন্নাহ পালন করে শহীদ হওয়া লাগে না, যেই সুন্নাহ পালন করলে জীবন সম্পদ দেওয়া লাগে না, সেই সুন্নাহ তারা গ্রহণ করেছে আর আসল সুন্নাহ ত্যাগ করেছে। দুর্ভোগ এই জাতির, এজন্য 240 কোটি মুসলমান আজকে সারা দুনিয়ায় গোলাম জাতিতে পরিণত হয়েছে। এখন বাঁচার একমাত্র পথ আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাওহীদের রশিদে এমন ভাবে ঐক্যবদ্ধ হইতে হবে, করতে হবে। ওয়াতাসমি বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে এমন ভাবে ধরতে হবে, সাব্বান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হইতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ কেন হবে? সংগ্রাম করার জন্য। সংগ্রাম কেন করবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কেন করবে? ইবলিসকে পরাজিত করে, সমস্ত প্রকার অন্যায় অশান্তি অবিচার দূর করে, ন্যায় সুবিচার মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই কাজ আমরা বাদ দেই নাই। সেই কাজ আমরা বাদ দিয়ে আমরা ঈদ করছি, আমরা নামাজ পড়ছি, রোজা করছি, আর টোটাল দিন মানছি আমরা ব্রিটিশদের। যারা ব্রিটিশদের তৈরি করা দিন মানে, মানুষের তৈরি করা দিন মানে, আল্লাহর দেওয়া দিন মানে না, তারা কি মুমিন? তারা কি মুসলমান? তারা কি উম্মতে মুহাম্মাদি? ধোকার মধ্যে পড়ে আছে, ধোকা। এজন্য প্রথমে মানুষকে তাওহীদে ঐক্যবদ্ধ করতে হবে। এদিকে শালীনতার সাথে ঈদ জামায়াতে পুরুষদের পাশাপাশি অংশগ্রহণ করতে পেরে অভিভূত নারীরাও। আমরা কখনো অংশগ্রহণ করি নাই। এই ঈদের জামাতে এসে আমি খুবই আনন্দিত। আমরা সপরিবারে এখানে এসেছি, আমার বাবা, মা এবং আমি সবাই এসেছি। ঈদ মুসলিম উম্মার জন্য আল্লাহ কর্তৃক একটি আনন্দের দিন। ঈদের দিনে নারীদেরও সমান অধিকার আছে আনন্দের। তো আমরা দেখে আসছি যে নারীরা শুধু ঈদের দিনে অন্যান্য দিনগুলোর মতোই রান্নাবান্না, সংসারের গোছানো কাজ নিয়েই ব্যস্ত থাকে, আর পুরুষরা নতুন পাঞ্জাবি সুগন্ধি মেখে ঈদের জামাতে গিয়ে সালা করে। আসলে ঈদের আনন্দটাই হচ্ছে সালা করা, ঈদের গায়ে গিয়ে সালা কায়েম করা। মানবজাতির উত্তম আদর্শই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি রাসূলুল্লাহর সময় উনি মদিনার নারী পুরুষ সবাইকে নিয়ে উনি ঈদগাহে সালা কায়েম করতেন। নারীরা তার কাছ থেকে আলোচনা শুনতেন। নারীরাও যে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে এই বিষয়টা আমি হিজবুত তৌহিদে না আসলে কখনোই জানতাম না। হিজবুত তৌহিদে আসার পর আমি জানতে পারলাম যে নারীরা ঈদের জামাত থেকে শুরু করে শুক্রবারে 5 ওয়াক্ত জুম্মার সালাত, শুক্রবারে জুম্মার সালাত 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারে। তো এখন অবশ্য বাংলাদেশের অনেক মসজিদেই নারীর ঈদ জামাতে নারীদেরকে ঈদের জামাতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। তো ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন সকল নারীরা তারা ইসলামের প্রকৃত আদর্শ তারা বুঝতে পারবে এবং ইসলাম নারীদেরকে কী ধরনের ইসলাম নারীদেরকে কী মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, তাদেরকে কী অধিকার দিয়েছে, এটা তারা ইনশাল্লাহ হিজবুত তৌহিদের মাধ্যমে জানতে পারবে এবং তারা সমাজে সেভাবে ভূমিকা রাখবে। জাতি গঠনে, সমাজ থেকে যাবতীয় অন্যায় অশান্তি দূর করে ন্যায় সুবিচার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নারীরা সেই ভূমিকা অবতীর্ণ হবে ইনশাল্লাহ।